বাচ্চাটা ভিডিও করা দেখে হঠাৎ করে রেগে যাচ্ছে কেন? মানে আজকে গিয়েছিলাম বর্ধমানকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতে ট্রেনে আজব আজব ঘটনা ঘটলো আমাদের সঙ্গে। ট্রেনে উঠে এই কাকাদের সঙ্গে দেখা, এই কাকারা নাকি বাঁদর খেলা দেখায়, তাই আমাদেরকেও হালকা করে বাঁদর খেলাটা দেখাচ্ছিল। আর নাচছে কেমন দেখো বাঁদরগুলো। সেই বাঁদরগুলো কথা বলতে পারে না, নাহলে এদের দুজনের না পুরো আর বললাম না গাইস, গলায় দড়ি বেঁধে যেমন করে ঘোরাচ্ছে এদেরকেও গলায় দড়ি বেঁধে ফ্যানে টাঙিয়ে দিত। ব্যাপারটা হয়েছিল ট্রেনটা অনেকটা লেট ছিল, আমরা যাচ্ছিলাম মানকর, আর এরা দুজন এইখানে দাঁড়িয়ে ছিল নিচে নেমে। ওই খুশিতে এরাও এইখানে উঠে পড়েছিল ট্রেনের মধ্যে। যাই হোক, আমরা ছিলাম বেশ কয়েকজন মিলেই যাচ্ছিলাম একটা কাজে, আর এটা ওটা দেখতে, বাঁদর খেলা দেখতে গল্প করতে করতে আমাদের সময়টা কেটে যায়। কখন যে চলে এলাম আমরা আমাদের গন্তব্য স্টেশনে বুঝতেও পারিনি। সবাই স্টেশন থেকে নেমে গেলাম, সরি গাইস, মানে ট্রেন থেকে নেমে আমরা চলে এলাম আমাদের কাজের ফিল্ডে। দেখো এখানে এসে যে যার মতো গল্প করছিল, আমি তো চুপচাপ বসেছিলাম, আর এইদিকে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিল। শালা এখানে এসেও দেখা হয়েছিল একটা বাঁদরের সঙ্গে। বাঁদর তো না বিচটি, মানে চারিদিকে শালা দৌড়াদৌড়ি লাফালাফি ঝাঁপাঝাঁপি করছে। আমি আবার ভিডিও করছিলাম বলে আমাকে দেখো কি করছে। শালা বলছে ভিডিও করিস না, ভিডিও বন্ধ কর। যাই হোক, তারপর ওকে নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা করছিল সবাই মিলে। আর এই বাজে ব্লগটা শেষ পর্যন্ত কেউ দেখবে কিনা জানি না, এখানেই শেষ করলাম, বাই।